আলহামদুলিল্লাহ, এমন একটি ইসমে আজম নামের আমল আপনাদের সামনে নিয়ে এসেছি। গতকালকে আসর নামাজের পরে আমি এই আমলটি করেছিলাম। আমলটি করার 5 মিনিট পরে আমি সুসংবাদ পেয়েছি, আমার দোয়া কবুল হয়েছে। আল্লাহু আকবার। এবং এই আমলটি আমি যাকে দিয়েছিলাম অনেকেই তারা উপকৃত হয়েছে এবং তারা বলেছে, হুজুর আপনি এই আমলের বিষয়ে একটা ভিডিও বানাবেন, এই আমলটি খুবই উপকারী। তাই আমি আপনাদেরকে বলবো, আপনারাও এই ইসমে আজম নামের আমলটি একটি বারের জন্যেও হলেও করবেন। এই আমলটি করে আপনি যদি আল্লাহর কাছে দোয়া করেন, হারানো ভালোবাসা ফিরে পাবেন। এবং স্বামী স্ত্রীর মধ্যে যদি দ্বন্দ্ব থাকে, আপনি আল্লাহর কাছে বলবেন, এই আমলটি করে স্বামী স্ত্রীর দ্বন্দ্বকে আল্লাহ মিটিয়ে দিবে। এবং কাঙ্ক্ষিত জায়গাতে, পছন্দ মতো জায়গাতে আপনাদের বিবাহ হবে। যদি বিবাহের জন্য কোনো যুবক যুবতী এই আমলটি করে আল্লাহর কাছে দোয়া করে, ভালো চাকরি পাওয়ার জন্য যদি কেউ এই আমলটি করে দোয়া করে, আল্লাহ ভালো চাকরির ব্যবস্থা করে দিবে। এবং বিদেশে যে যাইতে পারতেছে না, বাধা, এই আমলটি করে যদি দোয়া করে বিদেশ যাওয়া সহজ হয়ে যাবে। যাদের সন্তান হচ্ছে না, তারা যদি এই আমলটি করে আল্লাহর কাছে সন্তান কামনা করে, সন্তান চায়, আল্লাহ তাআলা নেক সন্তান দান করবে। মোট কথা, এই ইসমে আজমের আল্লাহর নামের এই আমলটি আপনি করে আল্লাহর কাছে যেই দোয়া করবেন সেই দোয়া কবুল হবে, আপনার মনের আশাকে পূরণ করে দিবে আল্লাহ ইনশাআল্লাহ। জীবনে যা পান নাই, যদি আপনি ইয়াকিন এবং বিশ্বাস নিয়ে এই আমলটি করতে পারেন, আল্লাহ তাআলা আপনাকে তাও দিয়ে দিবে জীবনে যা এখনো পর্যন্ত পান নাই। তাহলে আপনাকে বিশ্বাসের সহিত আমলটি করতে হবে। একটি কথা মনে রাখবেন, নবীজির সুন্নাহ এবং কোরআনের আমল কাউকে ধোঁকা দেয় না। যদি মন থেকে করা হয়, আল্লাহর প্রতি বিশ্বাস ইয়াকিন রেখে করা হয়, আল্লাহ তাআলা কবুল ও মঞ্জুর করে। আল্লাহ সব রেখে দিয়েছে কোরআনুল কারীমের মধ্যে এবং নবীজির হাদিসের মধ্যেও সমাধান রেখে দিয়েছেন। আল্লাহ বলেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাব লিকুল্লি শাই। এমন কোন বিষয় নাই যে আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে রেখে দেয় নাই। সকল সমস্যার সমাধান আল্লাহ রেখে দিয়েছেন আল কোরআনুল কারীমের মধ্যে। এবং আপনি যদি আল্লাহর ইসমে আজম নামের মাধ্যমে, এই আমলটির মাধ্যমে দোয়া করেন, আল্লাহ আপনার ভাগ্যকে পরিবর্তন করে দেবে। নবীজি বলেছেন, আত-তাকদীরু লা ইয়ারুদ্দু ইল্লা বিদ-দুআ। মানুষের ভাগ্য, মানুষের তকদিরকে আল্লাহ পরিবর্তন করে দেয় আমল করে, যখন মুনাজাত করে, যখন দোয়া করে। আপনার কি প্রয়োজন, আপনি আমলটি করুন, ইনশাল্লাহ 100% গ্যারান্টি। যদি আপনি মন থেকে আমলটি করতে পারেন, আমার দোয়া যেহেতু কবুল হয়েছে, আমি যেহেতু 5 মিনিট পরে সুসংবাদ পেয়েছি, আলহামদুলিল্লাহ, আপনিও সুসংবাদ পাবেন, আপনার দোয়াও কবুল হবে। আপনি যেই উদ্দেশ্য নিয়ে আমলটি করবেন, আপনার উদ্দেশ্যকে, মনের আশাকে আল্লাহ পূরণ করবে ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই এবং মহিলা, মা ও বোনেরা, আমলটি করার নিয়মটা একদম সহজে আপনাদেরকে বলে দিচ্ছি, মনোযোগ সহকারে শুনবেন এবং আমি যেভাবে বলে দেব আমলটি ঠিক সেভাবে আপনারা করবেন। এই আমলটি করতে হবে আসরের নামাজের পরে আপনি আমলটি করবেন। খুব পাওয়ারফুল আমল। প্রতিদিন আসর নামাজের পরে আপনি আমলটি করবেন। একদম সহজ আমলটি।
একদিন আমল করলে ইনশাল্লাহ সুসংবাদ পাবেন। যদি একদিন আমলটি করে সুসংবাদ না পান তাহলে 3 দিন আমলটি করবেন, আর 3 দিনেও যদি না পান তাহলে আপনি আমলটি করতেই থাকবেন। একদম সহজ এই আমলটি, আপনি সুসংবাদ পাবেনই, আপনার দোয়া আল্লাহর কাছে কবুল হবেই। নবীজি বলেছেন ইসমে আজম, আল্লাহর নামের মাধ্যমে যখন কোন আল্লাহর বান্দা বান্দি আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ সেই দোয়া ফিরায় না, যেই দোয়া করা হয় সেই দোয়া কবুল হয়, মনের আশাকে আল্লাহ পূরণ করে দেয়। আমলটি করবেন কিভাবে শুনুন। আসর নামাজের পরে আমলটি করবেন, আপনি পবিত্রতা অর্জন করে ফেলবেন। আসরের নামাজের আগে পবিত্রতা অর্জন করে পাকসাক হয়ে থাকবেন ইনশাল্লাহ। আসর নামাজ পড়ার জন্য যে আপনি ওযু করবেন, ওযুটা নবীজির সুন্নত তরিকা মতো আপনি ওযুটা করবেন। নবীজি বলেছেন যে ব্যক্তি ওযু করলো, ওযুর শুরুতে বিসমিল্লাহ পাঠ করলো না, তার ওযুটা পরিপূর্ণ হলো না। এই জন্য আপনি আসর নামাজ পড়ার জন্য যখন ওযু করবেন, ওযুটা ভালোভাবে করবেন, শুরুতে পাঠ করবেন, পড়ুন বিসমিল্লাহির রহমানির রহিম। এভাবে আপনি বিসমিল্লাহির রহমানির রহিম বলে ওযুটা শুরু করবেন। ওযুটা ভালোভাবে করার পরে আপনি একবারে কালিমায়ে শাহাদাত পাঠ করবেন। আল্লাহর নবীজি বলেছেন যে ব্যক্তি ওযু করার পরে একবার কালিমায়ে শাহাদাত পাঠ করে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য অটো জান্নাতের দরজা খুলে দেবে। সে যেই কোনো জান্নাতের দরজা দিয়ে যেই কোনো জান্নাতে প্রবেশ করতে পারবে। আল্লাহু আকবার। সব জান্নাতের দরজা তার সামনে খোলা থাকবে, যে কোনো জান্নাতের দরজা দিয়ে যে কোনো জান্নাতে প্রবেশ করতে পারবে। তাহলে ওযু করার পরে আপনি পাঠ করবেন এই কালেমায়ে শাহাদাতরা। পাঠ করুন একটিবার সহি শুদ্ধ ভাবে। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এভাবে আপনি কালেমায়ে শাহাদাতরা পাঠ করবেন। তারপরে আপনি আসর নামাজটা ভালোভাবে আদায় করবেন। আসর নামাজ কত রাকাত? 8 রাকাত। আসর নামাজের সর্বপ্রথম 4 রাকাত হচ্ছে সুন্নতে জায়েদা, অতিরিক্ত সুন্নত বলা হয়। আপনি যদি আসর নামাজের প্রথম 4 রাকাত সুন্নত নামাজ পড়েন, ভালো লাগে পড়বেন। যদি না পড়েন, আসর নামাজের প্রথম 4 রাকাত সুন্নত নামাজ কোনো সমস্যা নাই, না পড়লে গুনাহ হয় না। শুধু 4 রাকাত আসর নামাজের ফরজটা পড়লেই চলে। তাহলে একটি মাসআলাও আপনি জেনে ফেললেন। যদি আপনি আসর নামাজের সর্বপ্রথম 4 রাকাত সুন্নত নামাজ না পড়েন, কোনো গুনাহ হয় না। আসর নামাজের 4 রাকাত ফরজ নামাজ পড়লেই চলে ইনশাআল্লাহ। প্রথম 4 রাকাত সুন্নতে জায়েদা পড়লে সওয়াব পড়বেন মন চাইলে, না মন চাইলে, ভালো না লাগলে, বা অনেক গরমকালে অনেক গরম লাগছে, খুব সমস্যা, আপনি না পড়লেও সমস্যা নাই, অথবা শরীরটা ভালো লাগছে না, সমস্যা নেই। তাহলে ভালো লাগলে আসর নামাজের 4 রাকাত সুন্নত নামাজ পড়বেন। যদি ভালো না লাগে কোনো সমস্যা নেই, আসর নামাজের 4 রাকাত ফরজ নামাজ আপনি আদায় করবেন। আসর নামাজের 4 রাকাত ফরজ নামাজটা আদায় করার পরে, শেষ করার পরে, সালাম ফেরানোর পরে আপনি এই নামাজের পরে আপনি এই আমলটি করবেন ইনশাআল্লাহ। নামাজের পরে যদি আপনি আয়াতুল কুরসি পড়েন বা অন্যান্য আমলগুলো করে থাকেন তাহলে করবেন। করার পরে সর্বশেষ আপনি এই আমলটি করবেন ইনশাআল্লাহ। আসর নামাজের পরে আপনি এই আমলটি করতে হলে সর্বপ্রথম আপনি
3 বার পাঠ করবেন এই ছোট দোয়াটা, মানে বিসমিল্লাহির রহমানির রহিম। 3 বার পাঠ করবেন, 3 বার পাঠ করবেন বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম। 3 বার এভাবে বিসমিল্লাহির রহমানির রহিম 1 নম্বরে পাঠ করবেন। 2 নম্বরে আপনি 11 বার এই ছোট ইসমে আজম দোয়াটি পড়বেন। আমি ইসমে আজম দোয়াটি স্ক্যানের মধ্যে বাংলাতে লিখে দিচ্ছি এবং আমার সঙ্গে সঙ্গে আপনি পড়ুন। একটু পরে লিখে দিচ্ছি, আমার সঙ্গে সহি শুদ্ধভাবে কয়েকটি বার পড়ুন, তারপরে বাংলাতে লিখে দেব। বাংলাতে দেখে দেখে পড়লেই চলবে ইনশাল্লাহ, কোনো সমস্যা নেই। আমার সঙ্গে পড়ুন এই ইসমে আজম আল্লাহর নামটি দোয়াটি পড়ুন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিসমিকাল আযম। আবারও আমার সঙ্গে পড়ুন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিসমিকাল আযম। আবারও আমার সঙ্গে পড়ুন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিসমিকাল আযম। আশা করি আমার সঙ্গে আপনারা পাঠ করতে পেরেছেন। এখন স্ক্যানের মধ্যে লিখে দিচ্ছি, আমার সঙ্গে সঙ্গে দেখে দেখে পাঠ করুন এবং স্ক্রিনশট দিয়ে রেখে দিন। যখন আপনি আমলটি করবেন দেখে দেখে আপনি দোয়াটি পাঠ করতে পারেন, কোনো সমস্যা নেই। স্ক্রিনে লিখে দিচ্ছি দেখুন এবং আমার সঙ্গে আবারও পড়ুন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিসমিকাল আযম। আবারও বলছি পড়ুন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিসমিকাল আযম। আরেকটি বার পড়ুন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিসমিকাল আযম। আশা করি সুন্দর করে পাঠ করতে পেরেছেন। স্ক্রিনশট দিয়ে রেখে দিবেন। তারপরে সর্বশেষ আপনি 3 বার যে কোনো একটি দুরূদ শরীফ পাঠ করবেন, যেমন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুরূদ শরীফটি 3 বার পাঠ করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মুনাজাত করবেন, আল্লাহুম্মা আমিন। তারপরে আল্লাহ রাব্বুল আলামিনকে বলবেন, আল্লাহ জীবনের সমস্ত গুনাহগুলো তুমি ক্ষমা করে দাও, মাফ করে দাও। আল্লাহর কাছে ক্ষমা চেয়ে তারপর বলবেন, আল্লাহ তোমার যেই মহামান্বিত ইসমে আজম নামটি পাঠ করেছি, দোয়াটি পাঠ করেছি, আল্লাহ তোমার মহামান্বিত ইসমে আজম নামের উসিলায় আমার দোয়াকে কবুল করো। তারপর আপনি আল্লাহর কাছে বলবেন, যাদের বিবাহ হচ্ছে না, আল্লাহ আমার বিবাহটা মনের মতো ভালো একজন পুরুষের সঙ্গে, যুবকের সঙ্গে, অথবা যদি ছেলেরা আমলটি করেন, আল্লাহ আমার বিবাহটা আমার মনের মতো একজন ভালো যুবতীর সঙ্গে, মেয়ের সঙ্গে যাতে বিবাহটা হয়। আপনি দোয়া করবেন। যাদের স্বামী স্ত্রীর মধ্যে মিল মোহাব্বত নাই, আল্লাহ আমার স্বামী স্ত্রীর মধ্যে মিল মোহাব্বত নাই, তুমি পয়দা করে দাও। যাদের ছেলে সন্তান হচ্ছে না, আল্লাহ তোমার ইসমে আজম নামের উসিলায় আল্লাহ আমার ছেলে মেয়ে নাই, আল্লাহ আমার সন্তানের ব্যবস্থা করে দাও, আমাকে সন্তান দাও। যাদের ছেলে সন্তান হাজবেন্ড বিদেশে বিরাজ্যে যেতে পারছে না, ভালো চাকরি পাচ্ছে না, বেতন পাচ্ছে না, আল্লাহর কাছে বলবেন, আল্লাহ তোমার মহামান্বিত নামের ইসমে আজম নামের উসিলায় তুমি আমাকে ছেলে সন্তান দাও, আমার স্বামীকে ভালো পজিশনে নিয়ে দাও, আমার ছেলেকে ভালো পড়াশোনা করার তৌফিক দাও। মোট কথা আপনি আল্লাহর মহামান্বিত ইসমে আজম নামের উসিলায় আপনি আল্লাহর কাছে চাইবেন, যা চাওয়ার আছে
এভাবে আপনি আমলটি করুন। একদিন আমলটি করলে ইনশাল্লাহ সুখবর, সুসংবাদ পাওয়ার কথা। যদি না পান 3 দিন আমলটি করুন। এভাবে যদি 3 দিনেও কাজ না হয় কয়েকদিন আমলটি করুন, ইনশাল্লাহ আপনার 41 দিনের মধ্যে আপনার আমল কবুল হবে, আপনার দোয়া কবুল হবে। এটা মিস হওয়ার মতো কোনো আমল নয়, খুবই পাওয়ারফুল, খুবই শক্তিশালী। যারাই আমলটি করেছে তারাই উপকৃত হয়েছে। আমি আবারও সংক্ষিপ্তভাবে বলে দিচ্ছি, আপনি আসর নামাজের পরে একবার আমলটি করবেন এভাবে। প্রথম দিন যেভাবে করবেন দ্বিতীয় দিন এভাবেই করবেন। আসর নামাজের পরে আপনি 3 বার পাঠ করবেন, বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম। 11 বার পাঠ করবেন এই দোয়াটি, যে দোয়াটি লিখে দিয়েছিলাম, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিসমিকাল আযম, 11 বার। সর্বশেষ বার হচ্ছে আপনি 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন, যে কোনো দুরূদ শরীফ, যেমন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে আপনি আল্লাহর কাছে মুনাজাত করবেন আল্লাহুম্মা আমিন বলে, ও আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, মাফ করে দাও। আল্লাহ আমি তোমার যেই মহামান্বিত ইসমে আজম নামের উসিলায় দোয়া করছি, আল্লাহ আমার দোয়াকে কবুল করো। আমার ছেলে সন্তান নাই, ছেলে সন্তান দাও। আমার বিবাহ হচ্ছে না, আল্লাহ ভালো জায়গায় বিবাহের ব্যবস্থা করে দাও। আল্লাহ আমার চাকরি হচ্ছে না, চাকরির ব্যবস্থা করে দাও। আল্লাহ আমার ঘরের মধ্যে অশান্তি দূর করে দাও। মোট কথা আপনি আল্লাহর কাছে বলবেন আপনার কি প্রয়োজন, আল্লাহ আপনার মনের আশাকে পূরণ করবে ইনশাআল্লাহ। তাহলে প্রিয় দিনী ভাই এবং মহিলা, মা ও বোনেরা, আশা করি একদম সহজে আপনারা আমলটি শিখতে পেরেছেন। আপনারা অনেকেই দোয়া চেয়েছেন, যে বলেছেন হুজুর আমাদের দোয়া কবুল হয় না, মনের আশা পূরণ হয় না, আপনি একটু আমাদের জন্য দোয়া করবেন। চলুন আমরা আপনাদের সবার জন্য একটু আল্লাহর কাছে মুনাজাত করি, দোয়া করি। ইনশাআল্লাহ কার দোয়া কখন কবুল হয় বলা যায় না। দোয়া করবেন, আপনার ভাগ্যকে আল্লাহ পরিবর্তন করে দিবে। মুনাজাত করুন। اللهم آمين. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على محمد رسول رب العالمين. اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. اللهم إني أسألك باسمك الأعظم يا الله يا رحمن يا رحيم يا حي يا قيوم يا ذا الجلال والإكرام. আয় আল্লাহ আমাদের সকলের হাতকে তুমি কবুল ও মঞ্জুর করে নাও। যেই সমস্ত ভাই বোনেরা ইসমে আজম নামের আমলটি শিখেছে বা ভিডিওটা মনোযোগ সহকারে দেখেছে, আমলটি শিখেছে, করবে নিয়ত করেছে, ও আল্লাহ আমলটি করার সাথে সাথে যাতে সুসংবাদ পায় সেই তৌফিক দান করে দাও। তাদের মনের নেক আশাগুলোকে পূরণ করে দিও, মনের ব্যথাগুলোকে দূর করে দিও। আল্লাহ আমরা যারা হাত উঠিয়েছে, অনেকের পরিবার সংসারের মধ্যে অশান্তি আছে, বালা মুসিবত আছে, ও আল্লাহ অশান্তিগুলোকে দূর করে দাও। অনেক মহিলা মা বোনদের স্বামী স্ত্রীর মধ্যে মিল মোহাব্বত নাই, আল্লাহ প্রত্যেকটা স্বামীকে তুমি স্ত্রীর প্রতি মোহাব্বত বাড়িয়ে দাও, স্ত্রীরও স্বামীর প্রতি মোহাব্বত বাড়িয়ে দাও। আল্লাহ ঝগড়াঝাটিকে দূর করে দাও, পরিবার সংসারে তোমার রহমত দাও, বরকত দাও, বিপদ আপদ দূর করে দাও। ছেলে মেয়েদেরকে ভালো রাখো, বিপদ আপদ থেকে হেফাজতে রাখো। নবীজির উসিলায় দোয়াকে কবুল করে নিও। আখিরি তামান্না ওয়া জাআল কালিমাতুনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা যারা আমলটি করবেন কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখে যাবেন। কমেন্ট বক্সের মধ্যে যারা আমিন লিখেছেন আল্লাহ তাদেরকে এই আমলটি করার অনুমতি আমি দিয়ে দিয়েছি ভালো কাজের জন্যে। যারা যারা আমলটি করবে খুব দ্রুত যাতে উপকৃত হয়ে যায় আল্লাহ সেই তৌফিক দান করে দিও, এবং খুব ভালো সুসংবাদ তুমি দান করে দিও, মনের আশা পূরণ করে দিও। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।